পশ্চিম পাশে যে জায়গাটা আছে এই জায়গাটা ছিল বনু জাহারা গোত্রের। আর এই বনু জাহারা গোত্রে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছিলেন। তিনি এমন কি রে আমার নবীর পাশে থেকে আমার নবীর সর্বক্ষণ তিনি সাহায্য করেছেন। ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা খেজুরের বাগান আছে, বিশাল বড় একটা খেজুরের বাগান, আমার একটা আঙ্গুরের বাগান আছে। আপনি যদি বলেন গো আমি আল্লাহর রাস্তায় আমার খেজুরের বাগান আমি দান করে দিব। ওই বাগানের ভিতরে একটা কূপ ছিল। আমার নবী মাঝে মধ্যে এই কূপের মধ্যে গিয়ে আমার নবী পানি পান করতেন। এই কূপের পানি এত মিষ্টি ছিল রে, আমার নবী পান করার কারণে এই পানি মিষ্টি হইয়া গেছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আজকে যুদ্ধের ময়দানে এসে তুমি এইভাবে তরবারিতে তুমি ঘুরাইতেছো কেন? ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য আমার তরবারিকে আমি ঘুরাইতেছি। আমি আমার তরবারি দিয়ে আমি কাফেরের মাথা কাটার জন্য আমি আমার তরবারিটাকে আমি ঘুরাইতেছি। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার তরবারি কাফেরের কল্লা ছাই, কাফেরের মাথা ছাই, এই জন্য আমি তরবারি ঘুরাইতেছি, তরবারি আমি ঘুরাইতেছি। যুদ্ধ শুরু হলো। যুদ্ধ শুরু হওয়ার পরে কাফেররা পরাজয় হয়ে পেরার পালের মতো তারা এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দিল। ছত্রভঙ্গ হয়ে গেল। ভেড়ার পালের মতো এদিক ওদিক তারা চলে গেল। তাদের রসদপত্র গনিমতের মাল যাহা তারা মক্কা থেকে এনেছিল এটা রেখে তারা পালায়া গেল। নবী আপনি জানাইলে আপনার কোন একটা তীর এসে আপনার দিকে নিক্ষেপ হয়ে যাবে নবী গো। ও নবী, আমি আবু তালহা আজকে আপনার জন্য দাঁড়িয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভয় পাবেন না, চিন্তা করবেন না, আমার আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় করে দিবেন। ওয়া কানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন লিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن رہے میرے مسکن حوالے کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কার পর যেতাই আমেনার ঘর খোদার করুণাই কৌসর হয়ে জরসে বরংবর বলগল উলাবি কমালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল
আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে আল্লাহ পাক কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আমরা সেই রব্বায়ে কারীমের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে বলছি আলহামদুলিল্লাহ। তার প্যারা হাবিব আকাই নামদার তাজদারে মদিনা নূরে মুজাসসাম নুরুন আলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি দরুদ ও সালাম। যে শাহানশাহ কাউনাইন রাউফুর রহিম রাহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ পাক আপন নূর হইতে সৃষ্টি করেছেন এবং তার অনুসারী যে সকল সাহাবায়ে কেরাম ছিলেন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা, প্রত্যেকটা সাহাবী ছিলেন তারকার চেয়ে দামি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল খুশি হয়ে বলছেন আস-সাহাবী কাআন নুজুম, আমার একটা সাহাবী তারকার চেয়ে। আমি আজকে আপনাদের সামনে আনসারী গোত্রের একজন সাহাবী ছিলেন রাসূলের। প্রাথমিক তিনি অগ্নি পূজক ছিলেন, মূর্তি পূজক ছিলেন, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে তার জীবনের কিছু দিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ওয়ালি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করা 34 বছর পূর্বে তিনি ইয়াসরিফে জন্মগ্রহণ করেন। কোথায়? 34 বছর পূর্বে তিনি ইয়াসরিফে জন্মগ্রহণ করেন। তার বাবা নাম ছিল সাউল ইবনে আসকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার মায়ের নাম ছিল অর্থাৎ দাওয়া ইনতে মালিক। তিনি তৎকালীন সময় সেই মদিনার সেই জায়গাটার নাম তখন কিন্তু মদিনা ছিল না, এটা ইয়াসরিফ ছিল। হাদিসের মধ্যে আসছেন হযরতে আবু তালহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের 34 বছর পূর্বে তিনি ইয়াসরিফে জন্মগ্রহণ করেন। 585 খ্রিস্টাব্দে তিনি ইয়াসরিফে জন্মগ্রহণ করেন। পিতা মাতার সাথে লালিত পালিত হতে লাগলো। এমনকি তিনি 20 বছর বয়স তখন আমার নবী তিনি নবুয়াত প্রাপ্ত হলেন। আমার নবী যখন 20 বছর বয়স তিনি নবুয়াত প্রাপ্ত হলেন, মক্কায় নবীর প্রভাব ছড়িয়ে পড়ল। মক্কায় নবীজির প্রভাব ছড়িয়ে পড়ল। মক্কায় প্রভাব ছড়ার পরে তখন সময় আমার নবীজি কিছু সাহাবীদেরকে কোট করে বিভিন্ন জায়গার মধ্যে পাঠাইতে লাগলেন। এমন সময় মুসআব ইবনে উমাইরকে
রাসূল দায়িত্ব দিয়ে পাঠালেন, হে মুসাব ইবনে উমাইর, তুমি এসরিফ নামক এলাকার মধ্যে যাও। তিনি এসরিফ নামক এলাকার মধ্যে গেলেন। এসরিফ নামক এলাকার মধ্যে গিয়ে সর্বপ্রথম তিনি একজন মহিষী নারী, মহিলা মানুষ, তাকে সর্বপ্রথম তিনি কালিমা পড়িয়ে মুসলমান বানিয়েছিলেন। এই মহিষী নারী উম্মে সুলাইম। উম্মে সুলাইমকে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হলো উম্মে সুলাইম। কেমন সাহাবী! আমার নবীজির 10 বছর খেদমত করেছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর আমার নবীর সাথে থেকেছিলেন, রাসূলের গোলামি করেছেন। এই আনাসের মা উম্মে সুলাইম তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী এই কথা জানতে পারলেন, তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। তার স্বামীর নাম ছিল মালিক। এই জন্য আনাসকে বলা হতো আনাস ইবনে মালিক। মালিক জানতে পেলেন তার বিবি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। তার বিবি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন, অর্থাৎ তিনি মূর্তি পূজক ছিলেন। বিবির সাথে রাগ করে, সন্তানের সাথে রাগ করে তিনি শাম দেশে চলে গেলেন। শাম দেশে যাওয়ার পরে সেখানে তার মৃত্যু হওয়ার পরে তিনি আর মৃত্যু যেহিত হয়ে গেল, আর শাম থেকে তো আর আসতে পারেন না। এই দিক দিয়ে উম্মে সুলাইম তিনি তৎকালীন এসরাফের সবচেয়ে ধনাত্মমান ব্যক্তি ছিলেন, সবচেয়ে দামি ব্যক্তি ছিলেন। তার কাছে একটা বিবাহের প্রস্তাব আসলো। ওই প্রস্তাবটা নিয়ে আসলেন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালহা প্রস্তাব নিয়ে আসলেন। আবু তালহার প্রস্তাবে উম্মে সুলাইম রাজি হলেন না। উম্মে সুলাইম বলে, হ্যাঁ আবু তালহা, তুমি তো পূজক, মূর্তি পূজক। আবু তালহা কিন্তু এসরাফের ওই মদিনার দানাত্ম ব্যক্তি ছিলেন, বড় সাহসী যোদ্ধা ছিলেন, বড় তীর ধনুককারী ছিলেন। তার সামনে দাঁড়াইলে কোনো মানুষ ফিরত যাইতেন না। তার হাতের টার্গেট এত শক্ত ছিল, যাকে তিনি টার্গেট করতে তীর মারতেন সে তার সামনে থেকে চলে যাইতে পারতো না। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। হযরতে আবু তালহা তখনও তিনি মুসলমান হন নাই, মুসলমান যেহেত হন নাই, তিনি ডাক দিয়া বলেন, হে মহিলা, হে উম্মে সুলাইম, তুমি আমাকে ফিরত দিতে পারো না। ডাক দিয়া বলেন, আমি শুনেছি তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, তবে আমি এই নেওতে আসছি, তোমার স্বামী যেহেতু অগ্নি পূজক ছিল, মূর্তি পূজক ছিল, তোমার সাথে ঘর সংসার করেছে, অতএব তোমার স্বামী যেহেতু মারা গেছে শামে, আর ফিরে আসবে না, তুমি আমারে তোমার স্বামী বানায়া নিতে পারো। ডাক দিয়া বলেন, হায় আবু তালহা, আমি তোমারে আমার স্বামী হিসাবে মেনে নিব। তোমাকে বলছে কে? কে বলছে তোমারে? দেখো আমি সাহসী যোদ্ধা এবং আমি তীরন্দাজ, আমি ওই মদিনার পালোয়ান, আমি সম্ভ্রান্ত বংশের মানুষ, আমার কাছে তুমি বিবাহ বসতে পারো। তিনি রাজি হলেন না। ডাক দিয়া বলে, হায় আবু তালহা, তুমি যদি নবীর কালিমা পড়তে পারো রে, কালিমা যদি পড়ো, আমি তোমার কাছে বিবাহ বসতে পারি। এরপরে তিনি ভাবলেন যে উনি হয়তো আল্লাহ এবং রসুলের দোয়াই দিয়ে আমার কাছে বিবাহ বসবে না,
আমার কাছে বিবাহ না বসার জন্য বিভিন্ন অজুহাত পেশ করতেছে। এই উম্মে সুলাইম, আমি তোমাকে টাকা দেব, পয়সা দেব, স্বর্ণ মুদ্রাদের হামগুড়ি দিব, মোহরানা হিসাবে হিসাবে আমি তোমার অসংখ্য অলংকার দিয়া দিব। এমন সময় উম্মে সুলাইম বলেন, হ্যাঁ আবু তালহা, তুমি আমারে টাকা দিবা, পয়সা দিবা, আমারে সব দিবা, আমি তোমার কাছে বিবাহ আমি বসবো। তবে তুমি শুনে রাখো, সোনা, টাকা, পয়সা, স্বর্ণ অলংকার আমি চাই না। তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আমার মহারানা আমি ইসলামকে বেছে নেব। আমার মহারানা ইসলামকে আমি বেছে নিব। এরপরে উম্মে সুলাইম চিন্তা করতে লাগলেন। এরপরে হযরতে আবু তালহা মনে মনে ভাবতে লাগলেন, আমি মুসলমান হয়ে যাব, আমার এত একটা মূর্তি আছে, আমি চন্দন কাঠ দিয়ে আমার মূর্তি বানিয়েছি, আমি দীর্ঘদিন আমার মূর্তির আমি পূজা করেছি, ওই মূর্তিটা আমার কথা মানে, আমার কথা মানে, আমার কথা মানে, আমি মূর্তির কথা মানি। অতএব আমার পুরোহিতরা, ধর্মগুরুরা ওই মূর্তি বানিয়েছেন, আমাকে বানিয়ে দিয়েছেন। আমার বাবা, আমার দাদা, আমার দাদা, আমার দাদা, তারা ওই মূর্তির পূজা করেছেন, আমিও এখন মূর্তির পূজা করি। দীর্ঘদিন মূর্তিকে পূজা করতে 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 মূর্তির প্রতি আমার মহাব্বত জন্মে গেছে। আমি যদি মুসলমান হয়ে যাই, তাহলে আমার মূর্তির কি অবস্থা হবে? উম্মে সুলাইম বললেন, হাই আবু তালহা, তুমি কি চিন্তা করো বলেন? আমার একটা মূর্তি আছে, ওই মূর্তিটার আমি টেনশন করতেছি। ডাক দিয়ে বলে, হ্যাঁ আবু তালহা রে, তোমার মূর্তি আছে, ওই মূর্তিটা তুমি এটার পূজা করো, তুমি দীর্ঘদিন করে মায়া লাগছে। তুমি বলো, তুমি যে মূর্তিটা তুমি বানিয়েছো, এই গাছটা জমিন থেকে হয়েছে, জমিন থেকে হয়েছে। এই গাছের কিছু অংশ দিয়ে তুমি মূর্তি বানিয়েছো, বাকি অংশ মানুষেরা লাকড়ি বানায়া বানায়া তারা চুলার মধ্যে পুড়তেছে। তুমি ওইটাকে পূজা করো, আর কিছু মানুষ ওইটাকে লাকড়ি বানায়া এটা আগুনে দিয়ে দিছে, আর তুমি ওইটাকে পূজা করো। তার মনের মধ্যে ভেসে গেল, ডাক দিয়ে বলে, হায় উম্মে সুলাইম, তুমি আমার অন্তর চক্ষু তুমি আমার খুলে দিলে। তুমি বলো, আমারে কালিমা দীক্ষা কে দিবে? উম্মে সুলাইম বললেন, তোমারে কালিমা দীক্ষা কে দিবে? আমি তোমার সাথে আছি, আমার সাথে তুমি কালিমা দীক্ষা নিয়ে নাও। তিনি কালিমা পড়লেন। ইতিহাস বিদ্রা বলছে, হযরতে মুসআব ইবনে উমাইর তিনি মদিনার মধ্যে আসছিলেন। হজের যখন সময় হলো, মদিনা থেকে তিনি মক্কা শরীফে হজের জন্য যাবে, তখন মুসআব ইবনে উমাইরের সাথে এমনকি ৭৫ জন ব্যক্তিরা আমার নবীর কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। সেখানে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মে সুলাইম ছিল। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী সেদিন ওই মদিনার 12 জন নাকিব বানিয়ে দিলেন। 12 জন নাকিবের মধ্যে হযরতে আবু তালহাও ছিল। 12 জন নাকিব বানিয়ে দিলেন, সেই নাকিবের মধ্যে আবু তালহা ছিল। মদিনার সম্ভ্রান্ত সাহসী যোদ্ধা ছিলেন তিনি। এমন তিনি মুসলমান হওয়ার আগে মদ পান করত, মদের আড্ডার মধ্যে থাকতো। এত সাহসী ছিল, এত সাহসী ছিল, এত সাহসী ছিল, তার সামনে কোন যোদ্ধারা দাঁড়িয়ে বুক ফুলাতে দাঁড়াতে পারতো না রে। কত যোদ্ধা তার সামনে এসে পরাজয় হইয়া দুনিয়া হতে বিদায় হয়ে গেছে। তার টার্গেট এমন শক্ত ছিল, তিনি এমন তীরন্দাজ ছিলেন, তিনি যদি তীর মারত, দূরের লক্ষ্য বস্তুকে ভেদ করে তার তীর কাফের শরীরের মধ্যে বিঁধে যাইত। হযরতে আবু তালহা
এত সাহসী যোদ্ধা মানুষ ছিলেন, এত সাহসী ছিলেন, এমন সাহসী ছিলেন আমার নবীজি, আমার নবীজি, আমার নবীজি মসজিদে নববীর মধ্যে বসে আছেন। আমার নবী মসজিদে নববীর মধ্যে বসে আছেন, কুরআনের আয়াত নাজিল হয়ে গেল, তোমরা কি আল্লাহর সঙ্গে ব্যবসা করতে চাও? সাহাবীরা বললেন জি হ্যাঁ। তোমরা যদি আল্লাহর রাস্তায় যদি তোমরা এমন কি 1 ভাগ দান করো, আমার আল্লাহ তোমার 10 ভাগ দান করে দিবে। তোমরা যদি আমার আল্লাহর জন্য 1 ভাগ তোমার সম্পদ থেকে দান করতে পারো, আমার আল্লাহ তোমার 10 ভাগ দান করে দিবে। এমন সময় হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সবচেয়ে ধনাত্মবান ব্যক্তি ছিল। আজকে বর্তমানে যারা আপনারা মদিনায় নবীর রওজা জিয়ারত করতে যান, মসজিদে নববীর পাশে, মসজিদে নববীর পশ্চিম দিকে যে জায়গাটা আছে, এই পুরা এলাকা জুড়ে বনু জাহারা গোত্রের মানুষ থাকতো। ওই পুরা এলাকা অর্থাৎ মদিনার নিকটবর্তী এলাকা, অর্থাৎ মদিনা শরীফের একেবারে মদিনা শরীফের নিকটবর্তী এলাকা যেটা বর্তমানে এই মদিনা শরীফের যে মসজিদে হারামাইনের যে মসজিদে নববীটা আছে, ওই মসজিদে নববী যেটা মদিনার পশ্চিম পাশে যে জায়গাটা আছে, এই জায়গাটা ছিল বনু জাহারা গোত্রের। আর এই বনু জাহারা গোত্রে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছিলেন। তিনি এমন কি রে, আমার নবীর পাশে থেকে আমার নবীর সর্বক্ষণ তিনি সাহায্য করেছেন। ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা খেজুরের বাগান আছে, বিশাল বড় একটা খেজুরের বাগান, আমার একটা আঙ্গুরের বাগান আছে, আপনি যদি বলেন গো, আমি আল্লাহর রাস্তায় আমার খেজুরের বাগান আমি দান করে দিব। ওই বাগানের ভিতরে একটা কূপ ছিল। আমার নবী মাঝে মধ্যে এই কূপের মধ্যে গিয়ে আমার নবী পানি পান করতেন। এই কূপের পানি এত মিষ্টি ছিল রে, আমার নবী পান করার কারণে এই পানি মিষ্টি হইয়া গেছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই পানি আমার নবী যাওয়ার আগে ওই পানি লবণাক্ত ছিল, লোনা পানি ছিল। একদিন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে বিচার দিলেন, নবী গো, আমার একটা কূপ আমি বানিয়েছি, গভীর নলকূপ বানিয়েছি আমি খনন করে। আমার বাগানটাকে আমি এত সুন্দর করে আমি সাজিয়েছি, এত মনোরম পরিবেশ আমার বাগানের ভিতরে। আমার বাগানের ভিতরে মেধু হাওয়া বইতে থাকে গো নবী। আমার বাগানে সিজনে আমার বাগানের মধ্যে ফল হয়, খেজুর হয়, আমার বাগানে আঙ্গুর হয় গো নবী। ওই বাগানে একটা আমার কূপ আছে, ওই কূপের পানি মিষ্টি হয় না। আমার নবী তার সাথে গেলেন, আমার নবী তুথু মুবারক নিক্ষেপ করার কারণে এই কূপের পানি মিষ্টি হইয়া গেছে। এই কূপের পানি মিষ্টি হয়ে গেল। এরপরে একদিন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আয়েশা বলেন, নবী গো, ও নবীজি, আমার যে ওই খেজুরের বাগান আছে, আমি এই বাগানটা আমি আপনাকে দান করে দিব, আমি আপনাকে দান করে দিব। আমার নবী বলেন, এত বড় খেজুরের বাগান, এত বড় আঙ্গুরের বাগান, আমি তোমার বাগানের মধ্যে গিয়ে আমি পানি পান করি, আমি রেস্ট করি, তুমি ওই বাগানটা আমাকে দান করে দিবে না? না না, তুমি দেখো তোমার আত্মীয়দের মধ্যে যদি কোনো গরিব থাকে, ওদেরকে মিলজিল করে তুমি এটাকে সদকা হিসেবে দান করে দাও। তুমি দেখো তোমার আত্মীয়দের মধ্যে যারা অসহায়, দরিদ্র, গরিব, এদের মধ্যে তোমার এই বাগানটাকে তুমি সদকা হিসাবে দান করে দাও। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহ বলেছেন, তোমরা কি আল্লাহর সঙ্গে ব্যবসা করতে যাও? সাহাবীরা এমন কি যার
বেশি ছিল তারা আল্লাহ রাস্তা দান করে দিয়েছিল। আজকে আমরা মসজিদে মাদ্রাসাতে যদি আমরা দান করার জন্য আসি, পকেট আদিয়া দেখি 10 টাকা নোট না 20 টাকা আসতেছে। নোটগুলা গনি যে এখানে পুরান আছে ওটা দিয়ে দেবো, জোড়া আছে তালি আছে ওটা দিয়ে দেবো, ঠিক না? ভালোটা পকেটে রেখে দেবো। কিন্তু সাহাবীরা এমন ছিল, হযরত আবু তালহা তার বিশাল একটা খেজুরের বাগান ছিল, ওই বাগানটা আমার নবীর জন্য রে দান কইরা দিল। আমার নবী বলেন না না না, তুমি ওই বাগানটাকে তোমার আত্মীয় স্বজনকে তুমি অপ্পা করে দাও, তোমার আত্মীয় স্বজনকে অপ্পা করে দাও। কোন বাগান কোন বাগান কোন বাগান? বলে নবী গো, আমার ওই বাগানটা আমি দিয়া দিব, ওই বাগানটা আমি দিয়া দিব। আমার নবীর সামনে তারা বাগানটাকে দিয়া দিলেন। আল্লাহু আকবার বলেন। আমার নবীর সামনে তারা বাগান দিয়ে দিল। শুধু তাই নয়, তিনি এত সাহসী যোদ্ধা ছিল, এত সাহসী যোদ্ধা ছিল আমার নবী। উহুদের যুদ্ধ হবে, নবী সাহাবায়ে কেরামকে কোট করতে লাগলেন। উহুদের যুদ্ধ হবে, নবী আমার উহুদের ময়দানে যাবেন। মক্কা থেকে 3000 কাফের বেঈমান আসলো, উহুদের জমিনে যুদ্ধ করবে। আর আমার নবীর সাহাবী ছিল মাত্র 800। কতজন সাহাবী ছিল বলেন? মাত্র 800 সাহাবী ছিল, মাত্র 800 সাহাবী ছিল। ওই সাহাবীরা বললেন, তখন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়ায় গেলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন, আমার জান, আমার মাল আপনার জন্য কুরবানি হোক। আপনি আমারে দোয়া করে দেন, আমি ওই জিহাদে আমি আপনার পক্ষ হয়ে আমি যুদ্ধ করব। এত সাহসী যোদ্ধা ছিল, এত ক্ষমতাশালী, এত শক্তিশালী, এত সুনাম সৌন্দর্য চেহারা অধিকারী ছিল, একটা পালোয়ান ছিল। তরবারি হাতের মধ্যে নিয়ে তিনি জিহাদের ময়দানে গিয়ে ঘুরাইতে লাগলেন। কত হাজার সাহাবী? মাত্র 800। কত? মাত্র 800 সাহাবী। আর মক্কা থেকে কাফের আসছে কত হাজার? 3000। কথা ভুলে যাবেন না কেন? কত হাজার? 3000। এমন সময় আবু জাহেল গোয়েন্দা পাঠাইলো, বলেন দেখো নবীজির সংখ্যা কতজন আছে? মাত্র 800। আমরা 3000। আমরা নাস্তার আগে ওই আমরা যুদ্ধে বিজয় লাভ করব। নাউজুবিল্লাহ বলেন। আমরা যুদ্ধের আগে, আমরা নাস্তার আগে বিজয় লাভ করব। আমার বন্ধুগণ, এমন সময় হযরতে আবু তালহা তরবারি হাতের মধ্যে নিয়ে এভাবে ঘুরাইতে লাগলেন। আমার নবী বলে, আবু তালহা রে, আয় আবু তালহা, তুমি তোমার কিছুই তুমি রাখো নাই রে। আমি নবীর জন্য আমার প্রেমে পড়িয়া মূর্তি পূজা ছেড়ে দিলে, অগ্নি পূজা ছেড়ে দিলে, আত্মীয় স্বজন ছেড়ে দিলে, এমনকি তোমার একটা বিশাল পদের বাগান ছিল, ওই বাগানটা তুমি আল্লাহ রাস্তা দিয়ে দিলে। আজকে যুদ্ধের ময়দানে এসে তুমি এইভাবে তরবারিতে তুমি ঘুরাইতেছো কেন? ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য আমার তরবারিকে আমি ঘুরাইতেছি। আমি আমার তরবারি দিয়ে আমি কাফেরের মাথা কাটার জন্য আমি আমার তরবারিটাকে আমি ঘুরাইতেছি। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার তরবারি কাফেরের কল্লা ছাই, কাফেরের মাথা ছাই। এই জন্য আমি তরবারি ঘুরাইতেছি, তরবারি আমি ঘুরাইতেছি। যুদ্ধ শুরু হলো। যুদ্ধ শুরু হওয়ার পরে কাফেররা পরাজয় হয়ে পেরার পালের মতো তারা এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দিল।
ছত্রভঙ্গ হয়ে গেল, ভেড়ার পালের মতো এদিক ওদিক তারা চলে গেল। তাদের রসদপত্র গনিমতের মাল যাহা তারা মক্কা থেকে এনেছিল, এটা রেখে 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 তারা পালায়া গেল। সাহাবায়ে কেরাম গনিমতের মালগুলো, টাকাগুলো, এদের অস্ত্রশস্ত্রগুলো সাহাবীরা তারা দল করতে লাগলেন। আমার নবী ডাক দিয়ে আমাদের সাহাবীরা রে, এরা অস্ত্র শস্ত্র পালিয়ে গেল, স্বর্ণ মুদ্রা টাকা পয়সা পালিয়ে গেল, এগুলি তোমরা জড়ো করতেছো, তোমরা কি ভাবতেছো? বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকালে আমরা যুদ্ধ করেছি, এখন দুপুর হয়ে গেছে, তারা তো মনে হয় আর আসবে না। দুপুর হয়ে গেছে আর আসবে না। জোহরে রক্ত হয়ে গেল, তারা আসে নাই। আসরে রক্ত হয়ে গেল, আসে নাই। সাহাবীরা গনিমতের মালগুলো, এদের পালানো অস্ত্র টাকা পয়সাগুলো দলা করতে লাগলো। এমন সময় নবী বলেন, না রে সাহাবীরা রে, তোমরা ওই উহুদের জমিন ছাড়বে না, ছাড়বে না, তাদের আক্রমণ হইতে পারে। ইয়া রাসূলুল্লাহ, সকালে যুদ্ধ করেছি, ওরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেল, তো এখন আমরা এই মালগুলো ঝরা করতেছি, আর আপনি বলছেন এই জমিন, এই মাঠ, ইহুদ আমরা না ছাড়ার জন্য। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা, আমি যাহা জানি তোমরা তাহা জানো না, অতএব আল্লাহ তাআলা আমাকে বলছেন উহুদের জমিন না ছাড়ার জন্য। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমরা নবীজির পাগল, মোরা নবীজির পাগল, বলেন নবীজির পাগল, মোরা নবীজির। গায়ে মাখি চুরমা চন্দন, চোখেতে কাজল, নবীজির পাগল, মোরা নবীজির পাগল, বলেন নবীজির পাগল, মোরা নবীজির পাগল। আমার বন্ধুগণ, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পাশে দাঁড়িয়ে ছিলেন। আহারে আমার ভাইরা, আপনারা শুনেছেন গো, এই উহুদের জমিনে আমার নবীজির দামদান মুবারক শহীদ হয়েছিল। আরে লোহার হেলমেট ভেঙে নবীর মাথা মুবারকের ভিতরে ঢুকে গেল। এমন সময় যখন সন্ধ্যা হলো, সন্ধ্যা হওয়ার পরে, আসরের পরে যখন সন্ধ্যা হয়ে গেল, উহুদ পাহাড়ের পিছন দিক দিয়া খালিদ বিন ওলীদ তখন এই কাফেরদের সেনাপতি ছিলেন। তিনি এমন যোদ্ধা ছিলেন, কোনদিন তার জীবনে কোন যুদ্ধের মধ্যে তিনি হারেন নাই। কাফেরদের সঙ্গ করিয়া 3000 আবার ঢুকলো। এমন সময় উহুদের পিছন দিক দিয়ে তারা আক্রমণ করলো। আক্রমণ করে আমার নবীজির দিকে তীর তারা নিক্ষেপ করতে লাগলো, টার্গেট করে করে। এমন সময় হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, আহারে আমার নবীর তো তারা শহীদ করে ফেলবে। তাড়াতাড়ি দৌড়ে আমার নবীর সামনে গেলেন, গিয়ে দাঁড়িয়ে গেলেন। এমন সময় আমার ভাইয়েরা, আমার নবীজির লোহার হেলমেট ভেঙে 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 নবীর মাথা মুবারকের ভিতরে ঢুকে গেল। আবার নবীজির ঠোঁট মুবারক পেটে পেটে আঘাত করতে লাগলো। আমার সাহাবায়ে কেরাম দৌড়িয়ে যুদ্ধের মাঠ থেকে পলাইতে লাগলো। আমার নবী উঠে একটু দাঁড়িয়ে দেখেন, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছে, এমন ভাবে যুদ্ধ করতেছে রে, একটা কাফেরও তার হাত থেকে বাঁচতে পারে না। তার মাথা, আমার নবী তার মাথা মুবারক উঁচু করে দেখতে লাগলেন যে হযরতে আবু তালহা তীর মারতেছে, একটু দেখি কার দিকে মারে। এমন সময় তাকিয়ে যখন দেখতে লাগলো, এমন সে হযরতে আবু তালহা আমার নবীকে ধরিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বসে পড়ুন নবী গো, আজকে আমি আবু তালহা আপনার জন্য আমার বুকটা আমি পেতে দিয়েছি। ও নবী, আপনি জানাইলে
আপনার কোনো একটা তীর এসে আপনার দিকে নিক্ষেপ হয়ে যাবে নবী গো। ও নবী, আমি আবু তালহা আজকে আপনার জন্য দাঁড়িয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভয় পাবেন না, ভয় পাবেন না, চিন্তা করবেন না, আমার আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় করে দিবেন। ওয়া কানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনরা যখন জিহাদ করে, ওদের জিহাদের মধ্যে আমার আল্লাহ সাহায্য করে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করতে লাগলেন। এমন সময় রে আমার নবীর পাশ দিয়া সাহাবায়ে কেরাম ধরতেছে তীরের বুজানি। আমার নবী জোরে ডাক দিলেন, আয় সাহাবীরা, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাও না রে, আমি নবী শহীদ হই নাই রে, আমি নবী এখনো বেঁচে আছি। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। তাড়াতাড়ি তোমার তীরের বুজা আমার আবু তালহার হাতের মধ্যে পৌঁছায়া দাও। আমার আল্লাহ আজকে আবু তালহারে এত মদ দান করেছে রে, আজকে আবু তালহার হাতের মধ্যে আজকের যুদ্ধ বিজয় হয়ে যাবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আবু তালহা এমন জোরে তীর মারতেছে, দেখা গেল তার হাত থেকে একটা কাফেরও রেহাই পায় না। এমনটা যেমন আমাদের এই যে বর্তমান মিসাইল, যেই মিসাইল গুলো ক্যাপানো অস্ত্রগুলো আছে, যে টার্গেট করে মারা হয়, আই লাইক মিসাইল, অর্থাৎ লক্ষ্য বস্তুকে আঘাত করা হয়, ঠিক না? তদরূপ তিনি এমন ভাবে তীর নিক্ষেপ করছিলেন যে একটা তীরও অন্যদিকে আউটে যায় নাই। প্রত্যেকটা তীর যেন কাফেরের চোখে মুখে মুখে মধ্যে পৌঁছে এদেরকে জাহান্নামে পাঠাইতেছেন। আল্লাহু আকবার বলে। এরপরে এই যে তীরের বুঝে এনে দিলেন, ইতিহাস বলছে সেই দিন আবু তালহার তার বুকটা পেটে দিলেন, বলে আমার জান, আমার বুক, আমার মুখমণ্ডল, আমার হাত, আমার সব আজকে রাসূলের জন্য। আল্লাহু আকবার বলে। তার বুক পেতে দিলেন। এমন কি সেই যুদ্ধের মধ্যে তার এমন কি একটা দুইটা না রে, এমন কি একটা দুইটা না, তার তিনটা ধনুক ভেঙেছিল। কয়টা ধনুক? তিনটা ধনুক তার ভেঙেছিল এই যুদ্ধে। তিনি এই যুদ্ধে বিজয় হয়েছিল। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ, তিনি এই যুদ্ধে বিজয় হলো। বিজয় হওয়ার পরে আমার নবী তাকে নিয়ে নবী মদিনায় চলে আসলেন। মদিনায় চলে আসলেন। এমন দামি সাহাবী ছিল, আল্লাহ তাআলা তারে এত পরীক্ষা তারে আল্লাহ তাআলা করলেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু তালহাকে আমরা দেখি জোহরের নামাজের পরে আপনার মজলিসের মধ্যে বসে, আসরের পরে আপনার মজলিসে বসে, মাগরিবের পরে আপনার মজলিসে বসে, এশার পরে আপনার মজলিসের মধ্যে বসে। কিন্তু আবু তালহা গো ফজরের পরে তাড়াতাড়ি নামাজ শেষ করে কোথায় চলে যায়? এত তাড়াতাড়ি নামাজ শেষ করে আবু তালহা কই যায়? আমাদের একজন মুসল্লি যদি জায়গা, তো আমরা প্রশ্ন করবো না মিলে, আপনি এই তাসবিহ তাহলিল পড়েন নাই, দোয়া পড়ে দিলে আপনি কই যান? বললাম, বলতাম নি? অবশ্যই আমরা বলবো। আমার নবী ডাক দিয়া বলে, আবু তালহা, ফজরের সময় তুমি নামাজ শেষ করে তাড়াহুড়া করে তুমি কোথায় চলে যাও? আবু তালহা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন গো নবী, আমি ফজরের নামাজ পড়ে আমি চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, আমার বিশাল একটা আমার খেজুরের আঙ্গুরের বাগান, আপনি নবীর প্রেমে পড়িয়া পড়িয়া আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য আমার বাগানটা আমি ওয়াকফ করে দিলাম।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কি কষ্ট পেয়েছেন? বলে না আমি কষ্ট পাই নাই। ইয়া রাসূলুল্লাহ উহুদের জমিনে আমি যুদ্ধ করেছি, মুতার প্রান্তরে আমি যুদ্ধ করেছি নবী। উহুদের জমিনে আমার একটা হাত কাফের আমার বাম হাতটা কেটে দিল। কাফের আমার বাম হাতটা কেটে দিল নবী গো। আমার জান, আমার মাল, আমার জীবন, আমার টাকা, আমার পয়সা আপনার জন্য আমি দিয়ে দিলাম। আমার যাহা কিছু আছে সব আপনার জন্য কুরবানি হয়ে যাবে গো নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী আমার টাকা পয়সা সব আমি আল্লাহর রাস্তার মধ্যে দিয়ে দিলাম। তাহলে ওই আবু তালহা তুমি কাঁদো কেন? তুমি কেন কাঁদো? আবু তালহা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি নামাজ পড়তে আসলে আমার বিবি গুহার মধ্যে বসে থাকে। আমার একটা জুব্বা আর কোনো জামা নাই। হাই মুসলমান, হাই সুন্নি মুসলমান, কথাগুলো খেয়াল করে শুনে যাবেন। আজকে আমাদের কত জামা, কত জুব্বা, কত পাগড়ি, আমাদের কত পোশাক, কত কিছু। যদি বলি ভাই আপনি নামাজ পড়েন না কেন, যুবকদেরকে বললে যুবক বলে আমার কাপড় ঠিক নাই। যুবক বলে আমার কাপড় ঠিক নাই। আই যুবক, যুবক রে, যুবক বলে কাপড় ঠিক নাই, যুবক বলে কাপড় ঠিক নাই, কাপড় ঠিক নাই, কাপড় ঠিক নাই। হযরতে আবু তালহা একটা জুব্বা দিয়া স্বামী স্ত্রী নামাজ পড়েছে। একটা জুব্বা ছিল তাদের, একটা জুব্বা দিয়ে তারা নামাজ পড়েছেন। বেশি কোনো জুব্বা তাদের ছিল না। আজকে আমাদের এত পোশাক কইও আমরা নামাজ ছাইরা দেই। ঠিক না বলেন? এত পোশাক আমাদের, নামাজ আমরা পড়ি না। আর ওয়াজহাত পেশ করি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি জানেন আমি আপনার জন্য আমার সব আমি দান করে দিলাম নবী গো। আজকে আমার ঘর নাই গো, বাড়ি নাই, আমার কিচ্ছু নাই নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার সব আপনার জন্য। ও নবী আমার এই যে জুব্বাটা আপনি দেখতেছেন, একটা জুব্বা আমি জোহরের সময় লম্বা টাইম থেকে আমি আপনার মজলিসে বসি। ইয়া রাসূলুল্লাহ আসরের সময় টাইম থাকে আমি আপনার মজবার মধ্যে বসি। মাগরিবের সময় লম্বা টাইম থাকে আমি আপনার মজমার মধ্যে বসি। আশার সময় লম্বা টাইম থাকে নবী আমি আপনার মজমার মধ্যে বসি। কিন্তু ফজরের সময় লম্বা টাইম থাকে না, থাকে না, থাকে না, আমি আপনার মজলিসে বসতে পারি না। কেন কেন রে? আমি এই জন্য নবীকে বসতে পারি না। আমার একটা জুব্বা আছে, ওই জুব্বাটা আমি আমার বিবিরে দিয়া আমি গুহার মধ্যে বসলে আমার বিবি ওই জুব্বাটা পরে নামাজ পড়ে গো নবী। আমার বিবি নামাজ পড়ে দিলে 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 গো আমার বিবিরে আমি গুহার মধ্যে বসায়া জঙ্গল থেকে আমি কাঠ কেটে নিয়ে আই না আমি বাজারের মধ্যে বিক্রি করি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ সকাল হলে আমি এই কাজ করি। জোহরে রক্ত হইলে আমি কাঠ বিক্রি করি না, আমি বাজার থেকে আসি। আসরে রক্ত তখন হয়ে যায় ভাব দৌড়ায় আইসা নবী গো আমার বিবিরে জামা দিলে গো আমার নবী না আমার বিবি নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ আমার বিবিরে দিলে বিবি নামাজ আদায় করে রে। মুসলমান এই সুন্নি, ও সুন্নি মুসলমান কথাগুলো খেয়াল করে শুনে যাবেন। আজকে লোকেরা বলে সুন্নিরা নামাজ পড়ে না, সুন্নিরা রোজা রাখে না, সুন্নিরা অবহেলা করে, মিলাদ নিয়ে দৌড়াদৌড়ি করে। ওয়াহাবিরা আমাদেরকে ধমক দিয়া বলে, আমাদেরকে টাট্টামি করে, আমরা সুন্নিরা নাকি নামাজ পড়ি না। এই তোমরা খালি সুন্নি করো, তোমরা তো নামাজ পড়ো না।
আয় সুন্নি মুসলমান বাবাজিরা, আমার কথাগুলো খেয়াল করে শুনে যাবেন। সাহাবী সম্পদ দান করলেন, জিহাদে গেলেন, সব কিছু করলেন আমার নবীর জন্য, আমার নবীর জন্য পাগল হয়ে সব কিছু আল্লাহ রাস্তায় দান করিয়া একটা জামা দিয়া রে স্বামী স্ত্রী নামাজ পড়েছেন। আমার নবীজি চোখের পানিগুলো ধর করে নবী আমার ছেড়ে দিয়েছে। ডাক দিয়া বলেন, হ্যাঁ আবু তালহা রে, আমার আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে আমাদেরকে জামার ব্যবস্থা করবে, জান্নাতের মধ্যে জামার ব্যবস্থা করবে। হযরতে আবু তালহা এমন দামি ছিলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, উসমান, ওমর। আমার নবী যখন ওফাত হয়ে গেল, আমার নবীর ওফাতের পরে তিনি 30 বছর তিনি হায়াতের জীবনী পেয়েছিলেন। আমার নবীর ওফাত হলো মক্কার একজন আর মদিনার, তিনি খবর বেশি করে খনন করতে পারতেন। এক হলো মক্কার আবু যর গিফারি, আর মদিনার হলো হযরতে আবু তালহা। খবর খনন করতে পারেন। আবু তালহা মদিনার নামে খবর খনন করে থাকেন, আর হযরতে আবু যর গিফারি মক্কার নামে খবর করে থাকেন। সাহাবীরা উঠে বসলো। আমার নবীজির ওফাত হয়ে গেল, নবীর রোজা হবে আম্মাজান আয়েশার ঘরের ভিতরে। কেমনে বানাবে? মক্কার নামে বানাবে না মদিনার নামে বানাবে? সেই দিন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর রওজা বানিয়ে দিয়েছিলেন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবীজি ওফাতের পরে তিনি বিশেষ কিছু দিন ব্যতীত, যেই দিনে রোজা রাখা নিষিদ্ধ, এই দিনগুলো ব্যতীত তিনি এমনকি সারাটা জীবন রোজা রেখেছেন। তার মৃত্যুটা এমন জায়গায় হয়েছিল, ইতিহাসবিদরা বলেন তিনি এত চৌকাশ মানুষ ছিলেন। হযরতে ওমর যখন দুনিয়া হতে বিদায় হয়ে যাবেন, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, হ্যাঁ আবু তালহা রে, আমি দেখেছি রে আমার নবীজি একদিন আপনারে আমার নবীজির কাছে ডেকে আইনা আমার নবীজির বুকের সাথে আপনারা জড়ায়া ধরছিলেন। সেই দিন আমার নবী বলেছিলেন, আমার সিনা মুবারকের মধ্যে আল্লাহ যত এলিম দান করেছিলেন, এর মধ্য থেকে আমার এলিম থেকে আমার 4 ভাগ এলিম থেকে আমার 1টা ভাগ এলিম আমি হযরতে আবু তালহারে দান কইরা দিলাম। হায় আবু তালহা রে, আমি আমার যদি দুনিয়া হতে বিদায় হয়ে যায়, আপনি 3 দিনের মধ্যে একটা রাষ্ট্রের মধ্যে আপনি খলিফা নিযুক্ত করবেন, আর 3 দিন পর্যন্ত আপনি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট থাকবেন। আপনি 3 দিন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট থাকবেন, আর আপনি দেখবেন 6 জন কমিটি বানাবেন। 6 জন কমিটিতে 3 জন যদি এক পক্ষে যায় আর 3 জন যদি আরেক পক্ষে যায়, যেই কমিটির মধ্যে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ থাকবে, এটিকে আপনি গ্রহণ করবেন। যেটার মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ থাকবে না, আপনি ওটাকে কতল করবেন। 3 দিনের মধ্যে কোনো সিদ্ধান্ত না আসে, আপনি এদেরকে শক্ত বিচারের আওতায় নেবেন। আপনি 3 দিন অন্তর্বর্তীকালীন সরকার থাকবেন। আল্লাহু আকবার। হযরতে আবু তালহা খলিফা, হযরতে উসমান নিযুক্ত হয়ে গেল। তিনি চলে গেলেন তার এলাকাতে। চলে যাওয়ার পরে জিহাদের তামান্না তিনি ইচ্ছা ছাড়েন নাই রে। তাবুকের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, উহুদের যুদ্ধে, এমনকি বদরের যুদ্ধে যত যুদ্ধ হয়েছিল নবীর যুগে, আমার নবীর যুগে আমার ভাইরা একখানে
জানারে ৬৬টা যুদ্ধ হয়েছিল, ২৩টা যুদ্ধে আমার নবী নিজে নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছিল। কয়টা? ২৩টা যুদ্ধে নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন, ৬৬টা যুদ্ধ হয়েছে। আল্লাহু আকবার বলেন। আজকে এত সহজ বলেন ইসলাম, এত সহজ বলেন না। আমার নবীর জীবনে ৬৬টা যুদ্ধ করেছেন। হযরত আবু তালহা তিনি শেষ বয়সে তার যখন মরজে মওত মালাকুল মওত আসলো, বার্ধক্য হয়ে গেল, ৮০ বছর বয়স তার হয়ে গেল। হযরত উসমান সমুদ্র পথে তিনি যুদ্ধ করবেন, জিহাদ করবেন, সমুদ্র পথে তিনি যাবেন। এবারে তার ছেলেরা বললেন, বাবা রে, আপনি নবীর সাথে সাহাবীর সাথে শত শত সাহাবীর সাথে আপনি কাঁধ মিলাইয়া আপনি যুদ্ধ করেছেন, এখন আপনার ৮০ বছর হয়ে গেছে, আপনি কেন জিহাদের মধ্যে যাবেন? আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা জিহাদের মধ্যে আপনি একটু রেস্ট করেন। ডাক দিয়া বলে, হ্যাঁ আমার সন্তানেরা, আমি রেস্ট করব, আমি রেস্ট করব, আমি চাই রে আমার মৃত্যু পর্যন্ত আমি জিহাদের ময়দানে কাটাইতে, আমার মৃত্যু পর্যন্ত আমি জিহাদের ময়দানে কাটাইতে। আমার ভাইরা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পথে সমুদ্র পথে জিহাদের ময়দানে যাবেন। ছেলেদের কথা মানলেন না, ছেলেদের কথা অবার করে তিনি যুদ্ধের ছেলেদের কথা অপেক্ষা করে যুদ্ধের ময়দানে চলে গেলেন, জিহাদে যাবেন। আমার বন্ধুগণ, সমুদ্র পথে যাচ্ছেন, সমুদ্র পথে এমনকি ১ সপ্তাহ যাওয়ার পরে অচিনা একটা এলাকার মধ্যে তারা গেলেন। এমন সময় হযরতে আবু তালহার মৃত্যু হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবু তালহার মৃত্যু হয়ে গেল। সাহাবীরা যারা তার সন্তান, তার আত্মীয় স্বজন যারা গেল তার সাথে, এমন সময় রে আরো ১ সপ্তাহ তার লাশটা নিয়ে ঘুরলেন। এক সপ্তাহ গেলেন, আরেক সপ্তাহ তার ইন্তেকালের পরে তার লাশ নিয়ে ঘুরলেন। সাথীগণ বলেন, ১ সপ্তাহ হয়ে গেল, তার লাশের মধ্যে কোনো পছন্দ নাই, দুর্গন্ধ হয় নাই, কোনো অস্বাভাবিক হয় নাই। এখন আমরা দেখেছি রে, মনে হয় তিনি ঘুমায়া গেছে। ১ সপ্তাহ পরে আমরা একটা দ্বীপ পেলাম। দ্বীপ পাওয়ার পরে আমরা তার সন্তানাদিদেরকে নিয়ে এখানে আমরা তারে কবরস্থ করে দিলাম। কবরস্থ করে দিয়ে ইতিহাস বলছেন তিনি সমুদ্র পথে যুদ্ধ করতে গিয়ে তিনি ইন্তেকাল করেন। অচিনা একটা এলাকার মধ্যে একটা দ্বীপের মধ্যে তারে কবর দিয়া দিলেন। কারণ এই জন্য রে তিনি আত্মত্যাগ করে 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 আমার নবীজির প্রেমে পড়িয়া একটা মূর্তি পূজক, একটা অগ্নি পূজক, একটা মূর্তি পূজক, একটা অগ্নি পূজক, উম্মে সুলাইমানের স্বামী, উম্মে সুলাইমানের স্বামী। আর উম্মে সুলাইম ছিলেন হযরত আনাস ইবনে মালিক, হযরত মালিকের স্ত্রী ছিলেন, আনাসের মা ছিলেন উম্মে সুলাইম। এমন একটি মহিষী মহিলা নারী ছিলেন, তিনি হযরতে আবু তালহারে কালেমা পড়ায়া মুসলমান বানিয়েছিলেন। আমার বন্ধুগণ, ওই মহিলা কেমন দামি আর হযরতে আবু তালহা কেমন দামি। আমার নবীর প্রেমে পড়িয়া খেজুর বাগান দান করলেন, জীবন যৌবন সব আমার নবীর প্রেমে দিয়া দিলেন। কথা বলেন ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক
দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো বেশে হাজারতে বেলালের মধুর আযান, আসতো বেশে হাজারতে বেলালের মধুর আযান। সে আযানে মুগ্ধ হয়ে প্রভু রহমান দয়ালে নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এই জন্য আমার ভাইরা সাহাবীর জীবনী, এমন জীবনী আপনারা শুনে যাবেন। প্রত্যেকটা সাহাবী আমার নবীকে দেখে দেখে ঈমান আনছে। আহা ছবি দেখি না, ছবি দেখে না, নবী দেখে, নূর নবী দেখে, নূর নবী দেখে রে সাহাবীরা ঈমান আনছে। এই জন্য আল্লাহ খুশি হয়ে আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সেইভাবে যেইভাবে সাহাবীরা নবীর উপরে ঈমান এনেছে। ঈমান আনো সেইভাবে যেইভাবে সাহাবীরা নবীর উপর ঈমান এনেছে। আমি আপনাদেরকে যুক্তির কথা বললাম, আজ তাকিয়ে দেখুন আমাদের এই বাংলাদেশ 56,000 বর্গ মাইলের এই দেশ, এই দেশের স্বাধীন বাংলাদেশ কি দেশ? স্বাধীন দেশ। স্বাধীন দেশ যদি না হইতো ভারতের মতো রাম আর বামরা এই দেশটাকে টুকরা দিয়ে খেয়ে ফেলতো। কথা বলেন ঠিক কি না? আজকে বাংলাদেশ চীনের সাথে, তুরস্কর সাথে, আমেরিকার সাথে অস্ত্র চুক্তি করে বিদায় এই ভারতের রাম আর ভামরা বিধানসভা থেকে বলে বাংলাদেশের নীতি নির্ধারণ নাকি তারা করবে। কি বলে? বাংলাদেশের নীতি নির্ধারণ নাকি তারা করবে। এই বাংলাদেশ কোথায় থেকে অস্ত্র কিনবে, কার থেকে খাবার কিনবে, কার সাথে ব্যবসা করবে, এটা স্বাধীন বাংলা নির্ধারণ করবে। তোমাদের মতো রাম আর বাম নির্ধারণ করার যোগ্যতার কথা বলেন ঠিক কিনা? যদি বাংলাদেশের উপরে নাক গলাইতে চাও একটু তোমাদের দিকে লক্ষ্য করো। বাংলাদেশ একটু তাকাইলে তোমাদের 7 স্টার ধ্বংস হয়ে বাংলাদেশে ঢুকে যাবে। কথা বলেন ঠিক কি? আজকে যে 7 স্টারকে নিয়ে তোমরা গর্ব করো, আমি আজকে দেখেছি ভিডিওতে দেখা গেছে এই যে মমতা ব্যানার্জি বঙ্গোপাধ্যায়, সে এখন বলতেছে যে যদি আগুন নিয়ে খেলা করো তাহলে আমার পশ্চিমবঙ্গকে আমি ওই কলকাতাকে আমি ঢাকার সাথে অ্যাড করে ঢাকা রাজধানী আমি ঘোষণা করে দেব। এখন তো ভারতের মাথা গরম কি মমতার বলে কি যে আব্দুল হামিদ খান বাসাতে বলেছিলেন পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরা আমার, আসাম আমার, এটা এখন বুঝি বাস্তবায়ন হতে যাচ্ছে। আল্লাহু আকবার। কারণ তিনি বলেছিলেন আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ, কলকাতা যদি আমার মানচিত্র না ঢুকে আমার মানচিত্র সেটা অপূরণীয় থেকে যায়। সুবহানাল্লাহ। এখন আজকে পুরা পশ্চিমবঙ্গ একেবারে মেদিনীপুর, কলকাতা, মুর্শিদাবাদ, পুরা পশ্চিমবঙ্গ এবং আসাম থেকে শুরু করে ত্রিপুরা পর্যন্ত সবাই এখন ভারত সরকারকে তীব্র নিন্দা জানাইতেছে। কারণ যে আমরা আপনাদের সাথে আর থাকতে চাই না, আমরা বাংলার সাথে মিলে আমরা ঢাকা রাজধানী ঘোষণা করতে চাই। এখন ভারতের মাথা গরম হয়ে গেছে। কারণ ওই ভারতের এখন ভারতের উপরে আল্লাহর গজব নেমে আসছে। নেপাল বলেন, ভুটান বলেন, শ্রীলঙ্কা বলেন, চীন বলেন, বাংলাদেশ বলেন, আর পাকিস্তান তো সূত্র আছেই। এখন
কেউর সাথে এদের সম্পর্ক ভালো না। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশের, তিনি এই যে ভারতের প্রায় 33টা পণ্যকে বয়কট করেছে, যে বলছে যে ভারতের পণ্য আর আসবে না। এখন তাদের মাথা গরম হয়ে গেছে। বাংলাদেশ টিপিটি ড্রোন কিনছে, মিসাইল কিনছে, বাংলাদেশ অস্ত্র শস্ত্র কিনছে, এখন বাংলাদেশ সাবমেরিন কিনছে। এখন নাকি ওদের কাছ থেকে নীতি নির্ধারণ করা লাগে। তাদের মাথা কেন গরম হয়েছে জানেন? এই যে বাংলাদেশ এই নীলফামারীতে, লালমনিরহাটে তারা বিমান ঘাঁটি করতেছে। এখন এই বিমান ঘাঁটি থেকে চিকেন নেক তাদের একদম পাশে 3 কিলোমিটার পরেই চিকেন নেক। এখন এদের যে শিলিগুড়ি করিডোর, আর এই শিলিগুড়ি করিডোর দিয়ে ভারতের ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, আসাম, এই 7 রাজ্যের মানুষ অখণ্ড ভারতে প্রবেশ করে। না না, ওই ভারতের একটা অঞ্চল আছে যেটা শিলিগুড়ি করিডোর। এই শিলিগুড়ি করিডোর দিয়ে 7টা রাজ্যের মানুষ দিল্লি যাইতে গেলে, কলকাতা যাইতে গেলে, হায়দ্রাবাদ যাইতে গেলে এবং যত রাজ্য আছে সমস্ত রাজ্য পৌঁছতে গেলে অখণ্ড ভারত মানে মেন ভারতে পৌঁছতে গিয়ে তারা ওই শিলিগুড়ি করিডোর ব্যবহার করা লাগে। এখন এই শিলিগুড়ি করিডোর এর একেবারে নাকের ডগায় বাংলাদেশ বিমান ঘাঁটি করে ফেলছে। এখন তো ভারতের মাথা গরম হয়ে গেছে। আমি ভারতকে বলতে চাই, তোমাদের সম্পর্ক এখন কেউর সাথে ভালো না। কারণ পাপ যখন মানুষে করে, আল্লাহ বলেন লিআনজিরা কাইফা তা'মালুন, বান্দা যখন সীমা লঙ্ঘন করে তখন আসমানি গজব আসে উপরে। এই ভারত খণ্ড বিখণ্ডিত হবে। আর এই আমার মন বলে কিছুদিনের মধ্যেই এই কলকাতা এবং এই পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার উপর দিয়ে বাংলাদেশের পতাকা উড়বে। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে বলি আমিন। কারণ আমরা এই হিন্দুয়ানি কালচার, এই হিন্দুদের কথা আমাদের মানতে হবে। কারণ আমাদের দেশের সরকার তো আমাদেরকে দীর্ঘ 15 বছর পর্যন্ত আমাদেরকে বুয়া বানায় রাখছে। এদেশের বাণিজ্যিক রপ্তানি যত কিছু আছে, অর্থাৎ চুক্তি সব করেছে ভারতের সাথে, ঠিক কিনা বলো? এই জন্য আমরা ভারতের কাছে আমরা জিম্মি হয়ে থাকতে চাই না। যখন ভারত আমাদের সাথে ছিল আমরা পেঁয়াজ খাইছি 200 টাকা, কি এখন পেঁয়াজ কত টাকা? আমরা যখন ভারতের সাথে আমাদের সম্পর্ক ছিল আমরা আলু খাইছি 70 টাকা কেজি, এখন আলু 15 টাকা কেজি। কি তাইলে এখন এদের সাথে সম্পর্ক রাখে আমাদের কেমন হইলো? আর এখন তো সম্পর্ক না রাখে আমাদের ভালো হয়েছে। এখন এরা মাথা গরম হয়ে গেছে। এই বাংলাদেশ ভালো খায়, ভালো থাকে, ভালো চলে। কারণ কি? বাংলাদেশের মেট্রো রেল, বাংলাদেশের বঙ্গবন্ধু টানেল, বাংলাদেশের অসংখ্য ফ্লাইওভার, এত উন্নয়ন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, স্কুল, কলেজ, মাদ্রাসা, রুটঘাট, এত উন্নয়ন, এত এদের অহংকার আইসা গেছে, এদের চিন্তার ভাস পড়ে গেছে। এরা পায় কি, খায় কি, চলে কেমনে, আহারে চলে কেমনে? এদেশে আল্লাহর ওলিদের বরকত রয়েছে। আল্লাহু আকবার বলে। এই ওলিদের বরকতে এরা দিন 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 উন্নত হচ্ছে। আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশের উপরে আল্লাহ পাকের খাস রহমত যেন হয়, বলেন আমিন। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিভিন্ন প্রার্থী দিয়েছেন। মোমবাতি মার্কা, অন্যান্য মার্কা, আমরা ওদিকে খেয়াল করে যেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা যেন ক্ষমতায় যাইতে পারে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা যেন, কারণ দেশের এখন যে পরিস্থিতি হয়েছে, বাতিলপন্থীরা তারা তাওহীদের নামে যে অপসংস্কৃতিগুলো বাংলাদেশে করছে, আমরা হব সুন্নি একতা। আমাদের হওয়া উচিত সুন্নি একতা। আর তারা নাম দিয়েছে তাওহীদি জনতা। এবং তাওহীদি জনতাও নির্বাচনে যাবে, সুন্নি একতাও যাবে। এখন সুন্নি একতার কাজ হচ্ছে ঐক্য হয়ে, একতা হয়ে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতকে পার্লামেন্টে নিয়ে সুন্নি আইন বাস্তবায়ন করা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এই বিষয়ে বুঝার, আমাল করার তৌফিক দান করে, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।